পয়েন্ট টেবিলে যে চরম সর্বনাশ হলো রংপুর রাইডার্সের। অঘটন অঘটন। নোয়াখালী এক্সপ্রেসের মতো দলের কাছে কেমন করে হারলো রংপুর রাইডার্স। ইজি হারা ম্যাচ, এভাবেও কি জয় ছিনিয়ে আনা যায়? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর চলমান দ্বাদশ আসরে হ্যাটট্রিক হয়ে গেল আজ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে 20তম ওভারে এই কীর্তি গড়েছেন রংপুর রাইডার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ফলে 20 ওভারও খেলতে পারেনি তারা। এক বল বাকি থাকতেই তারা 108 রানে অল আউট হয়ে যায়। বিপিএল এর অভিষেক আসর খেলতে নেমেছে নোয়াখালী এক্সপ্রেস। 6 ম্যাচের ভিতর এখনো জয়ের স্বাদ পায়নি নোয়াখালী। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য লিটন কুমার দাস হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন, তবে 13 বলে 15 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। এরপরে ডেভিড মালানো ব্যক্তিগত 7 রানে সাজঘরে ফিরলেন। এরপর তহিদ হৃদয় ও ইফতেখার আহমেদ 50 ঊর্ধ্বেরও একটা পার্টনারশিপ গড়েন। তবে ইফতেখার 31 বলে 37 রানে যখন সাজঘরে ফিরলেন, তখনই আবারও জোর হাওয়ার সঙ্গী তহিদ হৃদয় মাহমুদুল্লাহকে নিয়ে 14 ওভারে দলীয় রান 100 পার করে ফেলেছিল। তবে রংপুরের দলীয় রান যখন 100, তখনই ব্যক্তিগত 9 রানে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 100 থেকে 112, এরই মাঝে 3 উইকেট হারায় রংপুর রাইডার্স। তহিদ হৃদয় থেকে নুরুল হাসান সোহানরা দ্রুত সাজঘরে ফিরলেন, যার ফলে শেষ 2 ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 23 রান। খুশদির শাহ আশা দেখাচ্ছিলেন, কিন্তু 20তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত 24 রানে যখন তিনি সাজঘরে ফিরলেন, মৃত্যুঞ্জয়রা শেষ রক্ষা করতে পারলেন না, যার ফলে নোয়াখালী এক্সপ্রেসের মতো দলের বিপক্ষে অঘটনের শিকার হলো রংপুর রাইডার্স। এই হারের ফলে পয়েন্ট টেবিলে যে সর্বনাশ হলো রংপুর রাইডার্সের। একই অবস্থান 10 পয়েন্ট নিয়ে চিটাগং রয়্যালস। 2 অবস্থান অবশ্য রংপুর রাইডার্সের, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই, আজকের ম্যাচ যদি রংপুর রাইডার্স জিততো তাহলে তাদের পয়েন্ট হতো 10, যার ফলে দ্বিতীয় রাউন্ডের জন্য এক পা দিয়ে রাখতো রংপুর রাইডার্স। তৃতীয় অবস্থানে সমান 8 পয়েন্ট নিয়ে সিলেট টাইটান্স, চতুর্থ অবস্থানে রাজশাহী ওয়ারিয়র্স।